15 আগস্টে 3-4 জন লোক ফুল দিতে গেছে, ফুল দিতে দেন। একজন রিক্সা চালক গেছে, সে ফুলে ওকে ধরে পিটাই দিলাম। গেছেন একজন নারী গেছেন, হেনস্থার শিকার হয়েছে। শেখ হাসিনার চাইতে কয়েক হাজার গুণ বেশি অন্যায়, লক্ষ গুণ অন্যায় করেছে পশ্চিম পাকিস্তানি মিলিটারি আমাদের জনগণের উপরে। তো সেই অন্যায়কে তো ওনারা সমর্থন করেছেন, কারণ ওনারা পাকিস্তান এক থাকুক যখন চোখের সামনে দেখছেন। আমি প্রায় বলি, একটু বলা দরকার, 25শে মার্চ রাত পর্যন্ত জামাত ইসলামের অবস্থানে কোনো সমস্যা ছিল না। একটা পলিটিক্যাল পার্টি চাইতেই পারে 2 পাকিস্তান এক থাকবে, এটা তার পলিটিক্যাল অধিকার। কিন্তু যখন ক্র্যাকডাউন শুরু হলো, অপারেশন সার্চ লাইট, প্রথম দিনে একটা ম্যাসাকার হলো, তারপর একটা গ্যাপের পর মুক্তিযুদ্ধ শুরু হলো, এবং যে পরিমাণ অ্যাট্রসিটিস চালানো হলো, জেনোসাইড, ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির, তারপরও জামাত চাইছে পাকিস্তান এক থাকুক। তার মানে উনি সমর্থন করছেন পশ্চিম পাকিস্তানকে। সো এই যে অতীতটা জামাতের আছে, এই অতীতটা নিয়ে তো প্রশ্ন আসবেই। 5 আগস্ট পরবর্তী সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হবে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ থেকে বের করে আনা। আওয়ামী লীগ এটাকে তার সম্পত্তিতে পরিণত করেছে, মিথ্যা সব ইতিহাস লিখেছে, এটা বের করে আনবো আমরা। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের যে স্পিরিট আছে সেটা বাংলাদেশে থাকবে, থাকতে হবে। ঠিক একইভাবে এখন ফজলুর রহমান সাহেবের কেউ যখন এই অভিযোগগুলো করা হয়, এটা খুবই হাস্যকর, এবং তিনিও প্রচুর মুক্তিযুদ্ধের কথা বলেন, এবং সেই সময়কার উনি প্রকাশ্যেই জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে, বিশেষ করে জামায়াত ইসলামীর কথা আনেন ওই সময়কার ভূমিকার কারণে। উনি ওনার ভাষায় কন্ডেম করেন, এটা করবেন, এবং রাজনৈতিক মাঠে এটা হতেই পারে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, সেটা কারো কারো গায়ে লাগতে পারে, মুক্তিযুদ্ধ শুনলে কারো গায়ে লাগে। আওয়ামী লীগেরও মানবাধিকার আছে, এই কথাটা আমরা অনেকে বুঝতে চাই না। মানবাধিকার কার কার আছে? হাসিনা বলতো জঙ্গি, এটার কিসের মানবাধিকার? মজার ব্যাপার, এই জামায়াত শিবিরকেও একরকম ডিহিউম্যানাইজ করা হয়েছিল। আপনি জামায়াত শিবির ট্যাগ দিয়েছেন, ওকে মেরে ফেলতে পারেন, সেটার প্রতিবাদ করেছি। মাহমুদুর রহমান, আসাদ সাহেব, যার যার উপরে তখন প্রত্যেকটার প্রতিবাদ রেজিস্টার্ড আছে, অন রেকর্ড আছে। ঠিক একইভাবে ইভেন আওয়ামী লীগও যদি জেনুইনলি তারা এখানে ক্রাইম করতে আসে, তারও কিন্তু মানবাধিকার আছে। ওটার জন্য কতটুকু আপনি পারবেন সেটা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনারও মানবাধিকার আছে, শুনতে খুব খারাপ শোনায়। উনি যদি দেশে ঢুকে পড়েন এবং ওনাকে যদি লোকজন মনে করে তাকে ধরে একেবারে ছিঁড়ে করে ফেলবো, আমি ওটা অপোজ করব। ওনাকে আনবো, এনে আমরা বিচার করব, বিচারে তার ফাঁসি। অনেকে বলেন ওনার একবার না, ওনার অনেকবার ফাঁসি হওয়া উচিত, হতে পারে, কিন্তু এটা একটা তার ওই রাইট এনশিওর করার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বা সরকার যদি একদিন তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলবো চিন্তা নেয়, এদেশে অসংখ্য মানুষ খুশি হবে, আমি প্রটেস্ট করবো। সো মানবাধিকারের ব্যাপারটা নিশ্চিত রাখতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে আছে, আওয়ামী সিম্প্যাথাইজার্স আছে, আমরা চিনি তাদেরকে, আমাদের পরিচিত মানুষদের মধ্যেই আছে। এখন তিনি ধরুন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, সেটা কারো কারো গায়ে লাগতে পারে, মুক্তিযুদ্ধ শুনলে কারো গায়ে লাগে, কিন্তু উনি কি সেটা নিয়ে কথা বলা যাবে না? আমরা এটাকে ক্রিমিনালাইজ করছি, তারা আইন করেন, 71 নিয়ে কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, সেই আইনের সমালোচনা করতে একটা আইন করে দেন, যেই নামে কোনো যদি মঞ্চ তৈরি হয় আমরা ধরে নেব এটা আওয়ামী লীগ পুনর্বাসন, আমরা ধরে নেব, তাকে ধরে ফেলেন। 15 আগস্টে 3-4 জন লোক ফুল দিতে গেছে, ফুল দিতে দেন নাই। ও তো আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ আছে, আপনি আওয়ামী লীগের ব্যানার নিয়ে যেতে পারেন না। একজন রিক্সা চালক গেছে, সে ফুলে ওকে ধরে পিটাই দিলাম, তাকে মামলাও দেওয়া হয়েছে। এক কাপল গেছেন, একজন নারী গেছেন, হেনস্থার শিকার হয়েছেন। আমরা কোনো আইনে লিখেছি যে 32 নম্বরে ফুল দেওয়া যাবে না? 15 আগস্টে লিখে দেন তাহলে। এগুলো একটা স্টেট না, এগুলোই হচ্ছে নৈরাজ্য। আপনি মনে করছেন এটা ঠিক, তাই এটা চাপ দিয়ে আপনি সরকারকে, এখন যেহেতু মবের একটা শক্তি আছে, চাপ দিয়ে আপনি কাজটা করাতে পারেন এবং অন্যায় করাতে পারেন সরকারকে, এবং এই সরকারও যথেষ্ট দুর্বল সরকার বলে এটা করছে।